ব্লগিং বা কনটেন্ট রাইটিং। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা ভিডিওর প্রচলনের আগে থেকেই অনেক জনপ্রিয় ছিল, অ্যান্ড দ্যাট ইজ ব্লগিং। আজকাল আমরা কন্টেন্ট ক্রিয়েশন বলতে ভিডিওকে বুঝি, কিন্তু ইন্টারনেটের শুরুর দিকে যখন ভিডিওর প্রচলন ছিল না, তখন মানুষ লেখালেখির মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করতো। তাই আজকের এই ভিডিওতে আমরা ব্লগিং কী, ব্লগিং কেন দরকার বা ব্লগিং কীভাবে করে এই নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে থেকে আই শুড ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট। আমি কুশল অ্যান্থনি। আমাকে হয়তো অনেকেই চিনেন। আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল যেটার মধ্যে 35K সাবস্ক্রাইবার ছিল, অ্যান্ড আসলে আমিও একটু লেখালেখি করতে পছন্দ করি, অ্যান্ড ব্লগিংও অল্প স্বল্প করি। অ্যান্ড আমিও রিসেন্টলি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি যেখানে আমি আমার লেখালেখি বা কবিতা কিংবা কবিতা আবৃত্তি সেখানে আপলোড করি। অ্যান্ড আপনারা যদি আমার সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান, তাহলে আপনারা গুগলে সার্চ করতে পারেন, অ্যান্ড আমার অফিসিয়াল ওয়েবসাইট কৈশোরঅ্যান্থনি.com সেটা আপনি ভিজিট করতে পারেন। সো ব্লগিং কী এবং এটা কেন করে? আপনি যদি লেখালেখি পছন্দ করেন, সে হোক ফেসবুকে, টুইটারে কিংবা লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে কিংবা নিজস্ব প্রকল্পে, তাহলে ব্লগিং হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। ব্লগিং অ্যাকচুয়ালি শুধু লেখকদের জন্য নয়। এখানে আপনি আপনার নিজস্ব মতামত কিংবা গল্প-টল্প বা নিজস্ব ফিডব্যাক বা প্রতিবেদন এটসেট্রা আপনি লিখতে পারেন। সো ব্লগিং কীভাবে শুরু করবেন? সো ব্লগিং শুরু করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। সো আপনি হয়তো ভাবছেন এখন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আপনাকে কোডিং ল্যাঙ্গুয়েজেস লাইক জাভাস্ক্রিপ্ট, পাইথন কিংবা ডেটাবেসের মতন জিনিসের ধারণা রাখতে হবে। অ্যাকচুয়ালি না, আপনি চাইলে একজন ওয়েব ডেভেলপারকে হায়ার করতে পারেন যে আপনার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারবে। এবং আই থিঙ্ক এটা কয়েকজনের জন্য একটু কস্টলি হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি চান, কিছু ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি ব্লগিং ফ্রিতেই আপলোড করতে পারবেন, লাইক blogger.com, যেখানে তারা আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি ফ্রিতে ব্লগিং আপলোড করেন। তবে তারা হয়তো আপনার টাকার কিছু পার্সেন্টেজ তারা নিজেরা রেখে নেয়। দেন আপনার ব্লগিংয়ের জন্য একটা নির্দিষ্ট বিষয় নির্বাচন। ব্লগিংয়ের করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়দের মধ্যে একটি হচ্ছে নিজের নিশ কিংবা বিষয় নির্বাচন। এর মাধ্যমে আপনি ক্লিয়ার হতে পারবেন যে আপনি কী নিয়ে লিখবেন, বা একটা নিশের উপর লিখলে মানুষ আপনাকে জানবে যে আপনি সেই বিষয়ের উপর লেখক, এবং আপনি যেই বিষয় নিয়ে লেখালেখি করতে চান তার উপর আপনাকে এনাফ পরিমাণে জ্ঞান থাকতে হবে। উদাহরণস্বরূপ, আপনার শুধু এরকম জ্ঞান থাকলে চলবে না যে আপনি জানেন পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ কোম্পানি মাইক্রোসফটের মালিক বিল গেটস সে ড্রপ আউট স্টুডেন্ট ছিল, কিন্তু এখন আপনার শুধু এতটুকু জানলেই চলবে না। আপনার এটাও জানতে হবে যে সে এতটাই ব্রিলিয়েন্ট কিংবা ইন্টেলিজেন্ট ছিল যে তার ইউনিভার্সিটি নিজে এসে তাকে গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা প্রদান করে যায়। এবং আরেকটা উদাহরণস্বরূপ, আপনার এরকম হলেও চলবে না যে আপনি শুধু জানেন পৃথিবীতে একটা কোম্পানি রয়েছে, তার নাম হচ্ছে SpaceX। এখন আপনি যখন কারো মুখ থেকে শুনছেন যে TEDx, তখন আপনার মনে করছেন এই ভাই তো SpaceX এর কথা বলছে। আসলে এরকম হলেও চলবে না। আপনাকে একটা কোম্পানি বা একটা বিষয়ের উপর এনাফ পরিমাণে নলেজ থাকতে হবে ব্লগিংয়ের জন্য। অ্যান্ড হচ্ছে কনটেন্ট লেখার জন্য রিসার্চ। এটা হয়তো আপনার আগেরটার সাথে একটু জড়িত, যে আপনি যেই বিষয়ের উপর লিখবেন সেটার মধ্যে আপনার অনেক রিসার্চ করতে হবে। এবং রিসার্চ করার জন্য আপনি Reddit-এর মতো প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন, যেখানে মানুষ নিজেদের সমস্যা বা কিংবা কী নিয়ে বা অনেক বিষয়ের উপর মানুষ খোলামেলাভাবে আলোচনা করে। সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে কীভাবে লিখবেন, এবং আপনার নির্দিষ্ট ক্যাটেগরি অনুযায়ী বেশি, বেশি গবেষণা করবেন। এখন আপনার ব্লগিংটাকে বা আপনার ব্লগটাকে একটু আকর্ষণ করার জন্য আপনি কিছু ইমেজ এড করতে পারেন। যেমন আমরা বলতে পারি যে YouTube-এ আমরা থাম্বনেল ক্রিয়েট করি নিজের CTR বাড়ানোর জন্য। দেন হচ্ছে SEO। আপনার ব্লগকে আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কিংবা SEO করা দরকার। আর এটার জন্য আপনি একজন SEO এক্সপার্টকে হায়ার করতে পারেন কিংবা নিজেও করতে পারেন। তবে এটার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে। সো নাও দ্য টাইম ইজ হাউ টু মনিটাইজ ইউর স্কিল। এখন লেখালেখি হয়তো অনেকে নিজের শখের বশে করে থাকেন, কিংবা অনেকে আছে যেটার মাধ্যমে অর্থ উপার্জন করতে চান, এবং অনেকে এটাকে নিজের ক্যারিয়ার হিসেবেও করতে চান। তো তাদের জন্য অবশ্যই তাদের এই স্কিলটাকে মনিটাইজ করতে হবে। সো এটা থেকে বা ব্লগিং থেকে আর্নিং করার কিছু অনেক ওয়ে রয়েছে। তো আমি তার মধ্যে থেকে শুধু ২ টা ওয়ে নিয়ে কথা বলব। ২ টা খুবই জনপ্রিয় একটা ওয়ে। ১ম টি হচ্ছে অ্যাডসেন্স। অ্যাডসেন্সের মাধ্যমে কি হয়, আপনার যে ওয়েবসাইটে আপনি ব্লগিং করবেন সেটার সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিতে হবে। তো এখানে একটা বিষয় আপনাকে যেটা বলা উচিত, যে আপনারা যারা ভাবছেন যে এখানে আপনারা AI এর মাধ্যমে ব্লগিং করবেন,
তারা আসলে যেই বিষয়টা জানা উচিত যে এআই কিংবা কারোর ব্লগিং কপি করার মাধ্যমে আপনি এখান থেকে তো টাকা ইনকাম করতে পারবেন নাই। উল্টো আপনার আরো একটা কপিরাইট ইস্যু হয়ে যাবে কিংবা আরো অনেক ঝামেলা হওয়ার কারণে আপনার এটা আইনের পর্যায়ে চলে যেতে পারে। তো তাই এটার জন্য আপনার অনেকের সতর্কতা অবলম্বন করা দরকার। দেন হচ্ছে স্পন্সরশিপ। স্পন্সরশিপের মাধ্যমে আপনি হয় কি এটা, ধরেন আপনার একটা ব্লগিং সাইট রয়েছে যেখানে আপনি গল্ফ নিয়ে লেখালেখি করেন। তো এখন একটা কোম্পানি রয়েছে যারা গল্ফের যে ব্যাটগুলো রয়েছে তারা সেটা বিক্রি করে। তো তারা করবে কি আপনাকে কিছু পরিমাণ অ্যামাউন্টের টাকা দিবে এবং বলবে যে, "আমার কোম্পানিটাকে একটু প্রমোট করে দাও।" তো তার বদলে তারা আপনাকে কিছু অর্থ প্রদান করবেন। এটাই হচ্ছে স্পন্সরশিপের মাধ্যমে টাকা নেওয়া। সো ব্লগিং এর জন্য আরো হাজারো ওয়ে রয়েছে ইনকাম করার। সো এটার মধ্যে আমি জনপ্রিয় কিছু ওয়েগুলো বললাম। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে এসেছে। অ্যান্ড দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।